আপনি কি জানেন শিয়া আর সুন্নিদের মধ্যে কি কি পার্থক্য রয়েছে? ইরানিরা মূলত শিয়া দ্বাদশী মতবালম্বী আর অধিকাংশ মুসলিম সুন্নি। মূল পার্থক্য হল শিয়ারা বিশ্বাস করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার বংশধররা ইমাম ঐশ্বরিক নির্দেশিত নেতা, যা খামেনির মতো আলেমদের মাধ্যমে শাসিত হয়। সুন্নিরা সুন্না অনুসরণ করে এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে খলিফা নির্বাচিত হয় বলে বিশ্বাস করে। প্রধান পার্থক্যগুলো নেতৃত্ব এবং ইমামত। শিয়া অর্থাৎ ইরান বিশ্বাস করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইমামত বা নেতৃত্ব আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার বংশধরদের ১২ জন ইমামের পবিত্র অধিকার। সুন্নিরা মনে করে নবীর পর খলিফা নির্বাচনের দায়িত্ব জনগণের। রাজনৈতিক প্রদর্শন। ইরানে বিলায়েতে ফাকিহ বা আলেমদের শাসন ব্যবস্থা চালু, যা শিয়া মতবাদের ভিত্তি। সুন্নিদের কোনো একক ধর্মীয় নেতার আধ্যাত্মিক বা রাজনৈতিক কর্তৃত্ব নেই। হাদিস ও আইন। শিয়ারা হাদিসের ক্ষেত্রে ইমামদের বক্তব্যকে বেশি গুরুত্ব দেয়, যেমন জাফরি ফিক, আর সুন্নিরা সিহাহ সিত্তা বা ৬টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ ও ৪ মাযহাবের ওপর ভিত্তি করে চলে। সাংস্কৃতিক ও ঐতিহ্যগত পার্থক্য। শিয়ারা মহররম, কারবালা এবং নির্দিষ্ট কিছু ইমামের মাজারে জিয়ারত ও শোক পালনে বেশি গুরুত্ব দেয়, যা সুন্নিদের থেকে ভিন্ন। জনসংখ্যার হার। পৃথিবীর প্রায় ৮৫ থেকে ৯০% মুসলিম সুন্নি, আর শিয়ারা প্রায় ১০ থেকে ১৫%। ইরান বিশ্বের একমাত্র রাষ্ট্র যেখানে শিয়া মতবাদ রাষ্ট্রীয় আইন। মূলত নেতৃত্ব এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী উত্তরাধিকার নিয়ে ঐতিহাসিক মতবিরোধী এই দুই বিশ্বাসের পার্থক্যের কারণ।